যে সকল কাপড় পরিধান করে মা বোনদের নামাজ কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা সকলেই জানি আরকান আহকাম, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে হলো 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টি হলো নামাজের বাহিরের ফরজ। আর নামাজের ভিতরের 6টি ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখেরি বৈঠকে নামাজ শেষ করা। তো আজকে আমাদের আলোচনার যে মূল বিষয় সেটা হলো নামাজের বাহিরে যে 7 ফরজ, তার মধ্যে 2 নম্বর যে শর্তটা, অর্থাৎ কাপড় পাক। হ্যাঁ, কাপড় পাক ঠিক আছে, এখন আপনার নামাজের কাপড়টা কোন ধরনের কাপড় হতে হবে। এখন বর্তমানে অনেক মা বোনরাই এরকম আছেন যারা স্টাইলিশ জামা ব্যবহার করে, শুজ পায়জামা এবং টাইলস ইত্যাদি পরিধান করে, এর সাথে সাথে লেডিস যে গেঞ্জিগুলো আছে এগুলো ব্যবহার করে। তো এই অবস্থায় থাকায় আপনি নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে কি? এই নামাজ আদৌ কবুল হওয়ার নামাজ নয়, বরং সেটা নামাজের সাথে একটা ঠাট্টা বিদ্রুপ। আল্লাহর সামনে আপনি এই সমস্ত নোংরা কাপড় নিয়ে কিভাবে দাঁড়াইতে পারেন? তো এই জন্য আমি বলবো যে এই জামাগুলো পরলেও এর উপর দিয়ে আমাদের শালীন যে পোশাক, সুন্নতি যে পোশাক, বুরকা, হিজাব, ওড়না ইত্যাদি, এগুলো ভালো করে পরিধান করে ঘরের নির্জন স্থানে এক কোনায় গিয়ে আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে তারপর আমাদের নামাজ সুন্নত তরিকায় আদায় করতে হবে। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামাজকে কবুল করেন। তো এই জন্য বিশেষ করে এক বোন প্রশ্ন করলেন যে আমি তো এরকম লেডিস গেঞ্জি পরি, এর উপর দিয়ে হিজাব পরি, তাহলে আমার নামাজ কবুল হবে কিনা? হ্যাঁ বোন, আপনার নামাজ যদি আপনি এভাবে হিজাবের মাধ্যমে, বুরকার মাধ্যমে পরিপূর্ণ শরীরটাকে, দেহটাকে আবৃত করতে পারেন, শুধুমাত্র সামনে একটু চোখ খোলা রাখলেন, মুখ খোলা রাখলেন সেজদার জায়গা দেখার জন্য, তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি আপনি এই শর্ট জামাগুলো পরেন, এই শর্ট জামার উপর দিয়ে আবার আপনার লং যে সুন্নতি জামাগুলো আছে, বুরকা আছে, হিজাব আছে, খিমার আছে, এগুলো পরে আপনি নামাজ আদায় করতে পারেন। তবে আমাদের মা বোনদের জন্য একটা দায়মি সুন্নত হলো মা বোনরা সব সময় ঢিলা ঢালা জামা পোশাক ব্যবহার করবে। কারণ এই শর্ট জামার মাধ্যমে আপনাদের শরীরের অবকাঠামো বিভিন্ন সময় বিভিন্নভাবে পুরুষের নজরে আসে, যেগুলা নজরে আসা অনেক গুনাহের কাজ। পক্ষান্তরে যদি আপনি একটা ঢিলা ঢালা জামা ব্যবহার করেন, সুন্নতি জামা ব্যবহার করেন, তাহলে আপনার শরীরের অবকাঠামো বোঝা যাবে না। আর এই ধরনের জামা দিয়েই নামাজ আদায় করার কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, দরিদ্র সাহাবী, যার শুধুমাত্র একটা চাদর ছিল, ওই একটা চাদর দিয়েই সে মসজিদে পুরুষের সাথে নামাজ আদায় করতেন, জামাতে শরীক হইতেন, এবং তিনি বাড়িতে ফেরার পরে ওই চাদরটা তার স্ত্রীকে দিতেন এবং তিনি আড়ালে লুকায়িত থাকতেন, আর স্ত্রী ওই চাদর পরেই নামাজ আদায় করতেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী, সে তো সবার পিছনে জামাতে আসে, আগে আগে মসজিদে আসে না, এবং জামাত শেষ করে সাথে সাথে সবার আগে চলে যায়, এরকম কেন আমল করে? নবীজি যখন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তুমি এরকম আমল কেন করতেছো, যে সবার পরে মসজিদে আসো এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও, অথচ নিয়ম এবং আমল হলো যে সবার আগে মসজিদে আসা, সবার পিছনে মসজিদ থেকে যাওয়া। তো এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাত্র একটি চাদর, এই চাদর দিয়ে আমি পুরুষের সাথে মসজিদে জামাতের নামাজে শরীক হই, এবং আমি চলে যাওয়ার পরে আমার স্ত্রী এই চাদর দিয়েই তিনি ঘরে নামাজ আদায় করেন। তখন নবীজি বললেন যে তুমি উত্তম কাজ করছো। অর্থাৎ
ওই স্ত্রী একাকী থাকা অবস্থায়ও উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করার চাইতে একটু পরে ওই চাদর দ্বারা আবৃত হয়ে সুন্দরভাবে শালীনতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করা এটা উত্তম কাজ। অতএব আমি আমার মা বোনদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভালো সুন্নতি লেবাস পরে, বুরকা পরে, হিজাব পরে, খিমার পরে তারপর ঘরের নির্জন জায়গায় নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের নামাজ এবং সকল আমলগুলা খুলুসিয়াতের সাথে কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।